ডিয়ার স্টুডেন্টস, তোমরা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট এই ক্লাসে নিয়ে এসেছি। এই রিপোর্টটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য রিসেন্ট এবং কারেন্ট টপিক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হতে পারে, সেই জন্যই এখানে রিপোর্টটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখে নাও প্রশ্নটা তোমাদের কি রয়েছে। রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ বম্ব ব্লাস্ট নিয়ার দ্য রেড ফোর্ট ইন দিল্লি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। ডেট নভেম্বর, এরপর পয়েন্টগুলো দেওয়া আছে। ডেট নভেম্বর 10, 2025, টাইম অ্যাবাউট 6:52 PM, 6:52 PM। তারপর প্লেস রয়েছে জায়গা নিয়ার রেড ফোর্ট দিল্লি। তারপরের পয়েন্টে রয়েছে একটা ঘটনার বর্ণনা, আ কার ক্যারিং এক্সপ্লোসিভ এক্সপ্লোডেড। তারপর পরের পয়েন্ট রয়েছে 13 পিপল কিল্ড অ্যান্ড মেনি ইনজিওর্ড। পুলিশ অ্যান্ড এনআইএ রিচড দ্য স্পট, অর্থাৎ পুলিশ এবং এনআইএ ওই স্পটে গিয়েছিল। কার ড্রাইভেন বাই ওমর মোহাম্মদ, এবং এই কারটা যে ড্রাইভ করছিল তার নাম ছিল ওমর মোহাম্মদ, এ ডক্টর ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর, কাশ্মীর থেকে একজন ডক্টর ছিলেন। তারপর কি না, সেভারাল সাসপেক্টেস অ্যারেস্টেড, অর্থাৎ অনেক সন্দেহভাজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। সিকিউরিটি ইনক্রিজড ইন দিল্লি, দিল্লিতে সিকিউরিটিটা মানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। টেরোরিস্ট অ্যাটাকড দ্যাট শকড দ্য নেশন, এবং এই যে আতঙ্কবাদী হামলা, এই জঙ্গি গোষ্ঠীর হামলা, এটা সারা দেশকে বিচলিত করে তুলেছে। তারপরের পয়েন্ট রয়েছে একেবারে লাস্ট পয়েন্ট, গভর্নমেন্ট টেকিং স্ট্রং স্টেপ অ্যাগেনস্ট টেরোরিজম, এবং গভর্নমেন্ট এর বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নেবে। এই হচ্ছে পয়েন্টগুলো। আর পয়েন্ট থেকে কিভাবে তোমাদের রিপোর্ট ডেভেলপ করে লিখতে হয় সেই ব্যাপারে আশা করি তোমাদের জানা আছে। যদি না জানা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি সেক্ষেত্রে তোমাদের জন্য আলাদা আরও একটা স্পেশাল ক্লাস করিয়ে দেব। তো এখন দেখা যাক, যখনই তোমাদের রিপোর্ট লিখতে হয় তখন তোমাদেরকে একটা হেডলাইন দিতে হয়, এবং সেই হেডলাইনটা কি লিখেছি পয়েন্টগুলো পড়েই একটা আইডিয়া তোমাদের হয়েছে, এবং তার উপর ব্যাস করেই আমি এখানে হেডলাইনটা দিয়েছি। আ ডেডলি বম ব্লাস্ট নিয়ার রেড ফোর্ট, একটা মারাত্মক বম ব্লাস্ট অর্থাৎ বোমা বিস্ফোরণ নিয়ার রেড ফোর্ট, রেড ফোর্টের কাছে একটা মারাত্মক বোমা বিস্ফোরণ। কোথায় না, রেড ফোর্টটা কোথায় আছে? দিল্লিতে। রিপোর্টেড বাই, তোমার নিজের নাম লিখবে, অর্থাৎ যে রিপোর্টটা লিখছো সে তার নাম লিখবে। তারপর তোমার যেখান থেকে রিপোর্টটা লিখছো সেই জায়গাটার নামটা লিখতে হয়, রিপোর্টের ফরম্যাট এটা তোমরা জানো। প্রথমেই দিল্লি লিখলাম, তারপর নভেম্বর 10, অর্থাৎ 10ই নভেম্বর 2025 তারিখটা দিলে। প্রথমে প্লেস, তারপর তারিখ, তারপর সালটা। তারপর দেখে নাও কিভাবে লিখতে হয়। পুরো ঘটনাটা আমরা জানি কি হয়েছিল, সেইটাকেই জাস্ট আমরা পাস্ট টেন্সে পুরো ঘটনাটাকে লিখব। রিপোর্ট মানেই সাধারণত কি হয়, পাস্ট টেন্সে লিখতে হয়, এখানেও আমরা পাস্ট টেন্সেই লিখেছি। আ বম ব্লাস্ট হ্যাপেন্ড, একটা বম ব্লাস্ট অর্থাৎ বোমা বিস্ফোরণ ঘটেছিল নিয়ার দ্য রেড ফোর্ট, রেড ফোর্টের কাছে, ইন দিল্লিতে, অন নভেম্বর 10, অর্থাৎ 10ই নভেম্বর 2025 দিল্লির রেড ফোর্টের কাছে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল। দেখো আমি পুরোটাই পাস্ট টেন্সে লিখেছি। আর তোমাদের রিপোর্টের ফরম্যাট আশা করি জানা আছে, রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা জানা আছে। যদি না জানা থাকে আবারও বলছি, তোমরা কমেন্টে জানাবে। দ্য এক্সপ্লোশন টুক প্লেস, এই এক্সপ্লোশনটা, এই বিস্ফোরণটা ঘটেছিল কোথায় না, ঘটেছিল কখন না, ইন দ্য ইভিনিং, মানে সন্ধেবেলাতে, অ্যাট অ্যাবাউট 6:52 PM, অর্থাৎ 6:52 সন্ধ্যের দিকে। ওয়েন আ কার ক্যারিং এক্সপ্লোজিভ, অর্থাৎ যখন একটা গাড়ি ক্যারিং বহন করতেছিল এক্সপ্লোজিভ মানে হচ্ছে বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোডেড নিয়ার আ বিজি এরিয়া, এবং সেটা বিস্ফোরিত হয়ে গেছিল একটা ব্যস্ত এলাকার মধ্যে। বিজি মানে ব্যস্ত, নিয়ার এরিয়া মানে এলাকা। 13 পিপল ওয়ার কিল্ড, 13 জন লোক মারা গিয়েছিল, অ্যান্ড মেনি আদার্স গট হার্ট, এবং আরও অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছিল ইন দ্য অ্যাটাক, এই অ্যাটাকটাতে। পুলিশ অ্যান্ড দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যেটাকে আমরা এনআইএ বলি, পুলিশ এবং এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি
কুইকলি রিচড দ্য স্পট, তৎক্ষণাৎ ওই স্পটে গিয়েছিল, অ্যান্ড স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন, এবং তাদের তদন্ত শুরু করেছিল। স্টার্টেড মানে শুরু করেছিল, ইনভেস্টিগেশন মানে তদন্ত। দ্য কার ইউজড ইন দ্য ব্লাস্ট ওয়াজ ড্রাইভেন বাই ওমর মোহাম্মদ, অর্থাৎ এই কারটা যেটা বিস্ফোরণ হয়েছিল সেটা কে ড্রাইভ করেছিল? ওমর মোহাম্মদ, আর ডক্টর ফ্রম কাশ্মীর, কাশ্মীরের একজন নামকরা ডাক্তার যিনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন। দ্য অথরিটিজ হ্যাভ অ্যারেস্টেড সেভারাল পিপল, অর্থাৎ কর্তৃপক্ষ, অথরিটি মানে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ মানে ভারত সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে, কি করেছিল না হ্যাভ অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে সেভারাল পিপল, অনেক লোককে, লিঙ্কড টু দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে। পুলিশ হ্যাভ ইনক্রিজড সিকিউরিটি, অর্থাৎ পুলিশ অনেক নিরাপত্তা ব্যবস্থাটা বাড়িয়ে দিয়েছে, ইনক্রিজ মানে বাড়িয়ে দেওয়া, ইন দিল্লিতে আফটার দ্য ব্লাস্ট, এই ব্লাস্টের পরে। দিস অ্যাটাক ওয়াজ ডান বাই টেররিস্টস, এই অ্যাটাকটা করা হয়েছিল টেররিস্টদের দ্বারা, টেররিস্ট মানে আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী। অ্যান্ড ইট হ্যাজ শকড দ্য হোল নেশন, এবং সমস্ত দেশকে, দেশবাসীকে, এই আমাদের দেশকে কি করেছে? শকড, বিচলিত করে তুলে দিয়েছে। দ্য গভর্নমেন্ট ইজ টেকিং স্ট্রং স্টেপস, অর্থাৎ গভর্নমেন্ট এখানে স্ট্রং স্টেপ নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে অ্যাগেনস্ট দ্য টেরোরিজম, এই টেরোরিজমের বিরুদ্ধে। তো এই হলো তোমাদের পুরো রিপোর্টটা। যদি তোমরা নিজে না লিখতে পারো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা নিজে লিখে ভালো করে 2-4 বার পড়ে নিজের মতো করে রিপোর্টটাকে অবশ্যই লিখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটাকে লাইক করবে।